যে বাস্কেটটা ওটা পরিষ্কার করব, ধোবো আর কি। তারপরে সমস্ত সবজি আলাদা করে তুলবো। চলে এলাম বন্ধুরা, আবার একটা নতুন দিন, নতুন সকাল। সকাল মানে অনেকটা বেলা হয়ে গেছে, এখন বেজে গেছে 11টা 14। তাহলেও শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। নতুন দিন একটা, আজকে হলো 16ই জুলাই আর মঙ্গলবার। তো এতটা বেলা করে এলাম তোমাদের সামনে, তার কারণ অনেক অনেক কাজ হয়ে গেছে। স্যার এসেছিলেন, যোগা করলাম, তারপরে ব্রেকফাস্ট হয়ে গেল, অন্যান্য কিছু কাজ কাজ ছিল সেগুলো হয়ে গেল। আজকে অনেক কাজ রয়েছে, আজকে শরীরটা একটু ঠিকঠাক লাগছে না। বাজার তোলা আছে প্রচুর, তারপরে ফ্রিজের কিছু পরিষ্কার করা আছে, বাজারের মানে ওই ভেজিটেবল যে বাস্কেটটা ওটা পরিষ্কার করব, ধোবো আর কি। তারপরে সমস্ত সবজি আলাদা করে তুলবো। জামা কাপড় মেলার আছে, কড়াই আছে দুটো মাজার, ওই ননস্টিকের। তারপরে জামা কাপড় মেলা আছে, চাদর আছে, সেটা ভাঁজ করে তুলবো। হ্যাঁ, তাছাড়া মিস্টার চ্যাটার্জি একটু কাজে বেরোবেন, ওনাকে সেই জন্য একটা মানে লিখতে হলো একটা অ্যাপ্লিকেশন, একটা জিটি জেনারেল ডায়েরি, একটা জিনিস দরকারি হারিয়ে ফেলেছেন, তো সেটা লিখে রাখলাম। তা না হলে তো উঠেই আমাকে বলবেন কেন লিখে দাওনি। তো যাই হোক, তো সেই সমস্ত করে টোরে সেটা করে এলাম। আর এই কাজগুলো পেন্ডিং, তো শরীরটা মানে একদম আজকে ভালো লাগছে না। তাই জন্য আজকে খাবারের জন্য বলে দিলাম মিস্টার চ্যাটার্জির জন্য একটা নিরামিষ ভাত। তো যেহেতু দাদা অনেক দিন ধরে দেন, তো মানে এর আগে বহুদিন যখন অসুস্থ ছিলাম টানা নিয়েছি, তো সেই জন্য যখন খুশি মানে বেলাতে বললেও এই একটু আগে দেখলাম যে না আমি পারবো না, কারণ এই কাজগুলো প্রচুর কাজ। এখন এই দেখো বাস্কেটটা, এই যে ফ্রিজের যেটা, এইটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। সব যেগুলো রয়েছে অল্প অল্প কয়েক কিছু আগের সবজি রয়েছে সেগুলো আলাদা গোছাতে হবে। আর সমস্ত বাজারের কাঁচা সবজি তুলিনি, কালকে শুধু মাছ তুলেছি। যেমন মাছ তো সঙ্গে সঙ্গেই তুলে দেওয়া, মাছ মাংস। তো আজকে এই কাজগুলো করব, যেহেতু মানে পেরে উঠবো না রান্না করে, শরীরটা ভালো লাগছে না। তো সেই জন্য তাই তোমাদের কাছে আসতেও একটু দেরি হলো। তো চলো এবার আর বক বক না করে কথা বলি, মিস্টার চ্যাটার্জিকে ডেকে দিই, উনি বেরোবেন। আর সেই সব ইয়ে করে দেখি, আর তারপরে আমি কাজ শুরু করি। কাজগুলো শুরু করলে তারপরে অনেকটা সময় যাবে, কাজগুলো চলতে থাকবে। এখন সঙ্গে থাকো, আবারও আসছি আমার আজকে সারাদিনের যা কাজকর্ম সেই সব নিয়ে। তো বন্ধুরা, শুরু হয়ে গেল আজকের কাজকর্ম। বললাম আজকে শরীরটা ভালো নেই, রান্না তো আজকে করতে পারছি না। তো মিস্টার চ্যাটার্জিটা অর্ডার দিয়ে দিয়েছে, আমার তো জানোই ওই দই ওটস খাওয়া হয়ে গেছে, তো তাতেই চলে যাবে। তো অনেক কাজ, আর খুব গরম, বড্ড গরম গো। গরমটা তো মাঝখানে দুদিন একটু ছিল, বৃষ্টি হয়েছিল বলে, কিন্তু আবার যে কাজ সেই। আর আজকে আবার কারেন্টও যাচ্ছে দেখছি বারবার, এবং অনেকক্ষণের জন্য। তো যাই হোক, এইসব কাজগুলো তো থাকলে রান্না করে না সবসময় পেরে উঠি না। একজন কেউ বলেছো, কমেন্ট করেছো যে আপনার টেবিলটা খুব হয়ে রয়েছে, বাজে লাগছে, মেস হয়ে রয়েছে। আমিও জানি গো, সবই জানি। বাজার গোছাতে বসে পড়েছি। এই আগের আলুগুলো ঢেলে দিলাম, যে কটা আছে একটু প্লাস্টিক পেতে, বাকি এবার তুলবো। হ্যাঁ, যেটা বলছিলাম, একজন কমেন্ট করেছো যে আপনার টেবিলটা কেন পরিষ্কার না, ডাইনিং টেবিলটা মেস হয়ে রয়েছে। হ্যাঁ আমি জানি, আমি কদিন থেকেই করছি যে করব, কিন্তু কি বলো তো, রিঙ্কু গেছে তো 15 দিন হলো, 15 হলো। তো তারপর থেকে রোজই কিন্তু রান্না করে তার পাশাপাশি কিছু না কিছু কাজ আমি করেই চলেছি।
তবে কি বলো তো, রান্নায় একটা বড় সময় যায়, তো সবজিপাতি কাটা ধোয়া মশলা যতই মিক্সিতে করি না কেন বারবার সেইগুলো করা ধোয়া, বাসন কোসনও বেশ কিছু মেজে নিই। তার পাশাপাশি প্রত্যেক দিনই কিছু না কিছু করে কাজ করছি, কিন্তু আমার শরীরটা সত্যিই ভালো না। আমি কাজ যেটা করি না সম্পূর্ণ মনের জোরে করি, তো সেই জন্য খুব বেশি প্রেশার দিতে পারি না। যতটা সম্ভব করি তাতেই আমি মানে আমার শরীরটা বেশ খারাপ লাগে। তো বিকেলের পর থেকে আমি আর খুব বেশি কিছু করতে পারি না। আবার রাত্তিরের খাবার দেওয়া, দুধ জাল দেওয়া, খাবার গরম করার সব কিছু সেই সবগুলো তো থাকেই। তো যাই হোক, আমাকে বাইরে থেকে দেখে হয়তো যারা বোঝার না তারা বুঝবে না যে আমার শরীরটা কতটা খারাপ। আমি ওটা প্রকাশ করি না, কারণ কোনো দিনই আমি শুয়ে বসে থাকিনি, মানে থাকার আমার ইচ্ছেও নেই, করে না। তবে ওই যে বললাম, সব একসঙ্গে কুলিয়ে উঠতে পারি না করে। আর গরমটাও তো খুব নিতে পারি না গো, এত প্রেশার বেশি, এত রকম সব রকম কত রোগ, সেটা তো আর বলার না, ভেতরের কন্ডিশন যে কীরকম। তারপরেও আমার ক্ষমতা অনুযায়ী আমি করি। অবশ্যই ঘরবাড়ি পরিষ্কার থাকতে সবারই ভালো লাগে, কিন্তু বিষয়টা কি বলো তো, আমার মতন শরীরের কন্ডিশন নিয়ে এতগুলো কাজ করা হয়তো ভাবতে সহজ মনে হয়, কিন্তু বিষয়টা সহজ নয়। তার উপর আমার বাড়ির যিনি মানুষ, তাকে তার সব কাজ আমাকে করে দিতে হয়, সমস্ত কিছু। তিনি এক গ্লাস জল গড়িয়েও খান না, মেডিসিন হাতে দিতে হয়, জলের বোতলের ঢাকনাও খুলে দিতে হয়, সমস্ত করতে হয়। তারপরে জানি বলবেই সবাই, তবে বলার ধরনের মধ্যেও কিছু থাকে। সেদিন যে আমাকে কমেন্ট করেছিলে বাসন গোছানোর কথা, আমি অবশ্যই তার কমেন্ট শুনে করেছিলাম, কিন্তু ওই যে বললাম না, বলার মধ্যে হয়তো একটু তফাৎ থাকে। সেদিন বাসন গোছানোর কথা যে বলেছিল, সে বলেছিল দিদি দুজন মানুষের অনেকগুলো বাসন বাইরে, মনে হয় সরালে একটুখানি হালকা হবে। তো আমি পরদিনই বাসন সব গুছিয়ে তুলে দিয়েছি। তো তারপরে এখন রোজকার যেগুলো থাকছে সেগুলো হয়তো সবসময় তোলা হয় না, কারণ সেগুলো লাগেই। তো তারপরেও যেটা হয়েছে সেগুলো তুলবো, কিন্তু ওই যে বললাম না, বলার ধরনের টেবিল পরিষ্কারেরটা যেটা বলেছ, আমি জানি করব, নিশ্চয়ই করব। কবে থেকে, মানে বেশ কদিন থেকেই করছি যে টেবিলটা পরিষ্কার করতেই হবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সব ঝুড়িটা মুছে, মানে ভালো করে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে মুছে দেখো কাগজ পেতে এগুলো রাখা হয়ে গেল। একটাতে বেগুন আর কুমড়ো রাখলাম, প্রত্যেকটা, এটায় টমেটো, প্রত্যেকটা আলাদা আলাদা করে যেমন করে রাখার আর কি। তো যেহেতু লোকের হাতে ছিল মানে কিছুদিন, বেশ মাস তিনেক, তো তারা তো কীরকম করে করে কাজ সেটা তো জানাই। সেই জন্যই মানে মেয়েরা সাধারণত রান্নাঘরটা ছাড়তে চায় না, কারণ রান্নাঘর বা এদিকে না তাকালেই এইরকম হবে। আর আমার ব্যাপারটা কি বলো তো, আমি চিরদিনই, লোক খাটিয়ে নিতে পারে অনেকেই, কিন্তু আমার সে গুণটা নেই। আমি লোক খাটিয়ে নিতে পারি না। আমি কাউকে যখন কাজে রাখি আমি এক্সপেক্ট করি যে সে তার মতো করেই করবে, আমাকে ওই পেছন পেছন ঘুরে ইনস্ট্রাকশান দিতে হবে না। কিন্তু সেটা আমার ভুল, কারণ তারা হয়তো সেই সুযোগটাকে নেয়। তো যাই হোক, যখন না করে তখন তো নিজেকে নিজের কাজই করতে হবে। তবে নিজে যখন করি তখন চেষ্টা করি সাধ্যমতো গুছিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে করবার। সেটা সবাই করে, আমি একা নই। কিন্তু কিছু কিছু সময় আমাদের বাধ্য হতে হয় নানান পরিস্থিতির কারণে হয়তো লোক রাখতে, তা না হলে 24 ঘন্টার লোক কেউ রাখে না। এখানে দেখো পটল ছিল আগের দফার, একটু শুকিয়ে গেছিলো, ছোট ছোট কুচি করে রাখলাম, কারণ যে এরপরে ভেজে দিতে পারবো। তবে মিস্টার চ্যাটার্জি বললেন কালকেও খাবারের অর্ডার দিয়ে দিতে। সেটা আমার শরীরের কারণে নয়, উনি একটু মাটন খাওয়ার ওনার ইচ্ছে হয়েছে। যদিও ইলিশ মাছ কালকেই নিয়ে এসেছেন, কালকে রাতে ইলিশ মাছ ভেজে দিয়েছি, তারপরেও তো যেহেতু মাটন তো আর এখন উনি আনতে যেতে পারছেন না, সেই জন্য বললেন যে খাবার যে ওই দাদাকে অর্ডার দিয়ে দিতে, যাতে মাটন দেয়।
তো ওনার একার অর্ডার, আমার তো আর না, একার ওনার, তো সেটা দিয়ে দেবো না হয় কালকের দিনটা। বললেন তারপরের দিন থেকে, আর তারপর দিন তো স্কুল খুলেই যাচ্ছে, কাজে এমনিতেও যেমন আমাকে তো রান্না করার হয়তো আমাকে কালকে রাতেই করে রাখতে হবে, নয়তো পরের দিন সকালবেলা উঠে করে দিতে হবে, যেটাই হোক। তো এই দেখো কাজের, বললাম না কাজের শেষ নেই, একটার পর একটা। আর বাসন আমি সিঙ্কে না গাদা বাসন পড়ে থাকলে না দেখতেও আমার ভালো লাগে না, ওই জন্য অনেক সময় হয়তো মেজে রাখি। রাতের দিকে কিছু থাকলে সেইটা হয়তো রেখে দিই, কারণ দিনের বেলা সাধারণত যতটা পারি মেজেই রাখি। বুঝতেই পারছো, অনেক সকাল সকাল কাজ করে চলে যায়, তো তারপর থেকে তো কত বাসনই হয়, সব বাসন যদি পাজা করে তাহলে সিঙ্ক উপচিয়ে থাকে, তখন তো আবার সেটা নিয়েও কথা বলবে তোমরা, যারা যারা বলতে পছন্দ করো আর কি ত্রুটি খুঁজতে, তারা আবার বলবে যে হ্যাঁ সিঙ্ক ভরা বাসন থাকে কীরকম কি। তো যাই হোক, কারোর কথার জন্যে না, আমার নিজেরই ভালো লাগে না, তাই জন্য আমি করে নিই। বেসিনটা নোংরা হয়েছে, দুদিন থেকেই করব করে, যাই হোক মিস্টার চ্যাটার্জিকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, বললাম না প্রচণ্ড দরদর করে ঘামছি। আর এই কাজ তো কাজের শেষ নেই, এখনও অনেক কাজ বাকি আছে, জামা কাপড় মেলা আছে, তুলে ভাঁজ করা আছে, তারপরে আদা খোসা ছাড়িয়ে রেখেছি, আদা বাটবো, সেটা হয়তো এবেলা না পারলেও মানে সন্ধ্যার দিকে করে রাখতে হবে, রাতে সব কিছু গুছিয়ে রেখে দিতে হবে। তো চলো, এই সঙ্গে তোমাদের সঙ্গে কাজ করছি আর কথা বলছি, আর এইভাবে আয়নাটাকেও একবারে মুছে নিলাম কলিন দিয়ে ভালো করে, কারণ আয়নাটাতেও একটু ইয়ে হয়েছে দেখলাম। মিস্টার চ্যাটার্জি একটু কাজে বেরোবেন, তো সেই জন্য মন্টু আসছে, আর মিনিট 4-5-এর মধ্যে উনি নিচে নামবেন। তো সেই ফাঁকে আমি এই যে চাদর টাদর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আবার ভাঁজ করে নিচ্ছি। ওনাকে একবারে বেরিয়ে গেলে দরজা টরজা বন্ধ করে তারপরে আমি, স্নান হয়নি এখনও আমার, বললাম না আরও কাজকর্ম আছে, সেগুলো সব সারবো। বন্ধুরা এখন 8:54 বাজলো, মিস্টার চ্যাটার্জিকে খেতে দিয়ে দিয়েছি মেডিসিন দিয়ে। দেখো না রোজ এই চেয়ার ঠেলে ঠেলে আমি পারি ঠিক করে একটু বসেনও না, গায়ে ভাত পড়বে না বলো তো। তো যাই হোক, খেতে দিয়ে দিলাম, অনেক নিশ্চিন্ত আমি। ওনাকে খেতে দিয়ে নিশ্চিন্ত হয়ে আমি কাজগুলো করতে এলাম। দুধ জাল দিয়ে নিচ্ছি, দই পাতবো আবার। আর এই যে আদা খোসা ছাড়িয়ে রেখেছিলাম তখন, তো আদা আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প 3-4টেও না, কাঁচা লঙ্কা আলাদা পরে বাটবো। তো এইটা ভালো করে ধুয়ে এখন আদাটা বেটে রেখে দিয়ে একবারে নিশ্চিন্ত, আবার বেশ কদিন চলে যাবে। তো এইখানে একদিকে দুধ জাল বসাচ্ছি, আর একদিকে এবার আদাগুলোটা ধুয়ে নিয়ে মিক্সিতে দেবো, মানে মিক্সিটা চালাবো আর কি। তো চলো করে নিই, বললাম না এখন তো 8:54 দিলাম খেতে, এখন তো 9টা বাজছে। এখানের এগুলো টুকটাক একটু সব সরাই করে মিক্সিটা ইয়ে করে নিয়ে আদাটা পেস্ট করে তুলে রাখি। এখানে মগজটা থালায় ঢেলেছি, একটু আগের ছিল 4 মগজ, তো 4 মগজটাকে একটু ঝাড়াই বাছাই করে আবার রাখতে হবে। তো চলো এবার মিক্সিটা ইয়ে করে
আদাটা পেস্ট করে নিই। তো 2 রাউন্ড চালাতে হলো, কারণ প্রথমবার ইয়ে হয়নি, জল ছাড়া দিয়েছিলাম, তো দ্বিতীয়বার আবার একটু জল দিয়ে করলাম। তো হয়ে গেল নিশ্চিন্ত। এবারে এয়ারটাইট কন্টেনারে দিয়ে রাখি, একটুখানি যেমন লবণ আর একটু তেল দিয়ে ইয়ে করে রাখি, সেই রকম রেখে ব্যাস ফ্রিজে তুলে দেব নিশ্চিন্ত। তো আমি রাতে কি খাবো সেটা আমি ভেবে পাচ্ছি না এখনো পর্যন্ত, যে রাতে আমি কি খাবো। আর কিছু করতেও ইচ্ছা করছে না গরমের মধ্যে, না আর ভালোও লাগছে না। দইটা পাতবো, কাজ আছে এখনও কিছু, দই পাতবো, টেবিল মুছবো, তারপরে আর টুকটাক যা কাজ আছে সেগুলো করব। তো চলো আজকের মতন বকবকানি আস্তে আস্তে কমাই, কারণ রাত বাড়ছে, আর বেশি রাত বাড়লে রাত গেই বাদ গেই। তো এখন কথা আজকের মতন শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকম থেকো। তো নতুন বন্ধুরা যারা এখনও আমার পরিবারে আসোনি, ঝটপট চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো চলো বাদবাকি ওই যে বললাম টেবিল মোছা, এইটুকু, গরম প্রচণ্ড ঘেমে গেছি, এই কাজগুলো একটু সারি, সেরে আজকের মতন বিদায় নিই। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে তোমাদের সঙ্গে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর সব সময় পজিটিভ, সব সময় হাসি খুশি থেকো।